আজকে আমি তোমাদেরকে একটা গ্রামের সিনারি এঁকে দেখাবো। তাই প্রথমে একটা ঘর করতে হবে। ঘরের চালটা এরকম খাঁজ খাঁজ করে নিতে হবে, উপর দিকে তুলতে হবে, নামাতে হবে। এরপরে উপরটাও ঠিক একই রকম করে নিচ্ছি, এরকম খাঁজ খাঁজ হবে। এরপরে আমি ঘরের দেওয়ালটা করে নিচ্ছি। এখানে দরজা করে দিতে হবে। ঘরটা আঁকা হয়ে গিয়েছে। এরপরে এখানে একটা পুকুর হবে, তাই প্রথমে একটা এরকম দাগ টেনে দিলাম। এরপরে এখানে একটা মানুষ করে নিচ্ছি। প্রথমে মাথাটা একদম গোল করে দিতে হবে, তার ভিতরে চুলটা করে দিলাম। এরপরে এখানটা একটু মুছতে হবে, মুছার পরে এখানটাকে একটু উপর দিকে তুলে নামাতে হবে। এখানে হাতটা করে দিচ্ছি, আর এই পাশের হাতটা করছি। এই হাতে একটা কলসি নিয়ে রেখেছে, কোমরে কলসি আছে, কলসিটা করে দিচ্ছি। এরপরে হাতের আঙুলটা করে দিতে হবে, আর এখানে শাড়ির পাড়টা করে দিলাম। এরপরে শাড়িটা করে দিচ্ছি, আর এখানটা একটু জল করে দিচ্ছি। মানুষটা পুকুরের জলে দাঁড়িয়ে রয়েছে। চুলটা করে দিলাম, চুলটা বিনুনি করে আছে তাই এরকম গোল গোল হবে। এরপরে এখানে কাপড়ের কুচিগুলো করে দিলাম। এইদিকের হাতের আঙুলগুলো করে দিচ্ছি। এরপরে চোখ নাক মুখ করে দিতে হবে, তাই চোখ নাক মুখটা করে দিচ্ছি। এই দাগটাকে একটু ভালো করে টেনে নিচ্ছি। এরপরে এখানটায় এরকম ডবল দাগ করে দিতে হবে, আর এখানটা মুছে দিলাম। তারপরে এখানে ধাপ করে দিচ্ছি, 3টা ধাপ করে দিলাম। এরপরে আমি এখান থেকে একটা সোজা করে দাগ টানছি। দাগটা টানা হয়ে গিয়েছে, আর এখানে একটা কলা গাছ করে দিতে হবে। কলা গাছটা ঘরের পিছনে রয়েছে। কলা গাছের সব পাতাগুলো একই রকম হবে, আর একদম উপরের পাতাটা এরকম সোজা হবে। এরপরে এখানে আমি ঝোপ করে দিচ্ছি। আর এই পাশের ঝোপটা একটু পরে করব, তার আগে এখানে একটা তাল গাছ করে দিতে হবে। পুকুরের পাড়ে তাল গাছ রয়েছে, পুকুরের সামনে। এরপরে এখানে গাছের পাতাগুলো করে দিতে হবে। তাল গাছের পাতা করা হয়ে গিয়েছে। এরপর এখানে ঝোপটা করে দিচ্ছি, আর আকাশে কিছু পাখি করে দিচ্ছি। আঁকাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি কালারটা করছি। প্রথমে আকাশটা কালার করে নিতে হবে। উপরটায় আকাশি কালারটা একটু ডিপ করে দিচ্ছি, তারপরে হালকা হালকা করে আকাশি কালারটা ঘষতে হবে। পুরো আকাশটায় আকাশি দেওয়া চলবে না। এখানটা একটু হালকা করে ঘষে দিলাম, আর নিচোটা এরকম সাদাই থাকবে। এই পাশটাও একই রকম, উপরটা একটু ডিপ করে দিয়ে তারপরে একটু হালকা করে ঘষে দিচ্ছি। পুরোটা দিচ্ছি না আকাশি কালারটা। এরপরে আমি সাদা কালারটা পুরো আকাশটায় হালকা হালকা করে দিয়ে দিচ্ছি। এরপরে আমি কলা গাছটা কালার করে নিচ্ছি। কলা গাছের পাতাটায় প্রথমে হালকা সবুজ দিতে হবে, আর উপরটাতে একটু করে হালকা হলুদটা দিতে হবে। তাই উপরগুলো একটু করে ফাঁকা রাখছি। হালকা হলুদটা লাস্টে দিয়ে দেবো, সবুজ কালারটা দেওয়া হয়ে গেলে। সবুজটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে উপরগুলোতে হালকা হলুদটা দিয়ে দিচ্ছি। কলা গাছের কালার করা হয়ে গিয়েছে। এরপরে আমি ঘরটা কালার করে নিচ্ছি। ঘরের চালটা প্রথমে একটু করে ডিপ খয়েরিটা দিচ্ছি, তারপর ওটাকে একটু হালকাভাবে টেনে দিলাম।
এরপরে একটু হালকা হলুদটা দিয়ে দিচ্ছি, হালকা হলুদটাকে একটু হালকাভাবে টেনে নিয়েছি। তার উপরে কমলা কালারটা দিচ্ছি, ওটাকেও হালকাভাবে টেনে দিয়ে তার উপরে হলুদ কালারটা দিয়ে দেবো। হলুদ কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি ঘরের দেওয়ালটা কালার করছি, ঘরের দেওয়ালটা ধূসর কালার, তার নিচে সাদা। এরপরে ধারটা একটু কালো কালারটা দিয়ে ওটাকে আবার ধূসর কালার দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি, আর নিচটা একটু কালো দিয়ে তার নিচে ধূসর কালার। এরপরে আমি তাল গাছের পাতাটা কালার করে নিচ্ছি, নিচগুলাতে একটু করে নীল দিলাম আর এখানটা একটু নীল। এরপরে ডিপ সবুজটা দিচ্ছি, তার উপরে একটু করে হালকা হলুদটা দিয়ে দেবো। এরপরে আমি মানুষটার মুখে হাতে মানুষ কালারটা দিয়ে দিচ্ছি, আর ধারটাতে একটু করে কমলাটা দিয়ে ওটাকে আবার মানুষ কালারটা দিয়ে মিক্স খাইয়ে দিতে হবে। এরপরে আমি মাটিটা কালার করে নিচ্ছি, মাটিটায় প্রথমে কমলা কালারটা একটু দিয়ে দিচ্ছি হালকা করে, কমলা কালারটা একটু হালকা করে দিয়ে দিচ্ছি। এরপরে এখানটা ডিপ হলুদটা দিচ্ছি, প্রথমে একটু ডিপ করে দিয়ে তারপরে ওটাকে একটু হালকাভাবে টেনে দিচ্ছি। ডিপ হলুদ দেওয়া হয়ে গিয়েছে। এরপরে এখানটা একটু কমলাটা দিলাম আর একটু ডিপ হলুদ দিলাম। এরপরে আমি পুরো মাটিটাই মিডিয়াম হলুদটা দিয়ে দিচ্ছি, আর মিডিয়াম হলুদ না থাকলে হালকা হলুদ দিতে হবে। পুরো মাটিটাতে মিডিয়াম হলুদটা দিয়ে দিচ্ছি। মাটিটা কালার করা হয়ে গিয়েছে। এরপরে আমি ঝোপটা কালার করছি, ঝোপটায় প্রথমে একটু করে নীল রঙটা দিচ্ছি, তারপরে ওটাকে একটু হালকাভাবে টেনে দিচ্ছি। এরপরে শ্যাওলা কালারটা দিচ্ছি, শ্যাওলা কালারটাকে একটু হালকা করে টেনে দিয়ে তার উপরে হালকা হলুদটা দিতে হবে। এরপরে আমি হালকা হলুদটা দিয়ে দিচ্ছি। ঝোপটা কালার করা হয়ে গিয়েছে। এরপরে মেয়েটার শাড়িটা কালার করছি, শাড়িটায় প্রথমে একটু করে লাল রঙটা দিচ্ছি, এরপরে একটু করে কমলা দিতে হবে, তারপরে হলুদ। আর আর শাড়ির পাড়গুলোতেও হলুদ কালারটা দিয়ে দিলাম। এরপর ব্লাউজটাতে আকাশি কালারটা দিয়ে দিচ্ছি, আকাশি কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি তাল গাছটা কালার করে নিচ্ছি, ধারটায় কালো দিয়ে পুরোটাই ধূসর কালার দিতে হবে। এরপরে জলটা কালার করতে হবে, এই ধারটাতে একটু করে নীল কালারটা দিচ্ছি, নীলটা একটু ডিপ করে দিয়ে ওটাকে একটু হালকাভাবে ঘষে দিতে হবে, আর এখানটা একটু নীল দিচ্ছি। এরপরে এখানটায় আকাশি কালারটা দিতে হবে, তারপরে সাদা কালারটা দিতে হবে। এরপরে আমি সাদা কালারটাকে ডিপ ডিপ করে দিয়ে দিচ্ছি, একটু আঙুলে করে ভালোভাবে ঘষে মিক্স খাওয়াতে হবে, কালারটা ভালো করে না মিক্স খেলে দেখতে খারাপ লাগবে। এরপরে কলসিটা খয়েরি মাটি কালার দিয়ে দিলাম, আর এখানটায় একটু কালো দিলাম, তার উপরে খয়েরি দিচ্ছি, আর ধাপগুলোতে একটু করে কালো দিয়ে খয়েরি, তার উপরে মাটি কালার। এরপরে ঘরের দরজাগুলোকে কালো করে দিচ্ছি, আর মানুষটার চুলটাকে গ্লাস মার্কিনে করে কালো করে দিচ্ছি। এরপরে চোখ নাক মুখ, এরপরে চোখে নাকে মুখে গ্লাস মার্কিনটা বুলিয়ে দিলাম। পুরো আঁকাটাই কমপ্লিট হয়ে গিয়েছে, রং করাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি ধারগুলোতে গ্লাস মার্কিনটা বুলিয়ে দিচ্ছি, ধারগুলোতে গ্লাস মার্কিনটা সরু সরু করে বুলিয়ে দিলে ছবিটা দেখতে অনেক সুন্দর লাগবে। পুরো ছবিটাতে গ্লাস মার্কিনটা বুলিয়ে দিচ্ছি। ছবিটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।
এরপরে আকাশের পাখিগুলোকেও কালো করে দিচ্ছি গ্লাস মার্কিনে করে। আর মার্জিনটাতেও গ্লাস মার্কিনটা বলে দিতে হবে, মার্জিনটাতেও বলে দিচ্ছি। ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।